গতকাল মার্চ ফর গাজার যে প্রোগ্রামটা হয়ে গেল, এটার ইম্প্যাক্টটা কি আসলে মুসলিম উম্মার প্রতি যেই প্রভাব পড়বে সেটা কীরকম পড়তে পারে? আসলে গতকালকে প্রোগ্রামে এটা প্রমাণ হয়েছে যে বাংলার মুসলিম, বাংলা বেহা উড়িষ্যার, আমরা সুলতানি আমলের বাংলা বা নবাবী আমলের বাংলা যেটা বলি না কেন, গিয়াসউদ্দিন আজম শাহ যে শাহী বাংলা উপদেশ দিয়ে এখানে ডিপ্লোম্যাটিক রিলেশন, অর্থনৈতিক সমৃদ্ধি, যে সকল স্বাধীন বাংলা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি ডিক্লারেশন দিয়েছিলেন যে আই এম শাহী বেঙ্গল, এই যে বাংলার ফাউন্ডিং কনসেপ্টটা তিনি দিয়েছিলেন, সেটার গত 200 বছরের মধ্যে সর্বপ্রথম গতকালকে যে সফলভাবে মুসলিম উম্মা দেখতে পেরেছে যে বাঙালি সিভিলাইজেশন, বাঙালি মুসলিম সিভিলাইজেশন ইজ দ্য সিগনিফিকেন্ট পার্ট অফ দ্য মুসলিম উম্মা। এটা গতকালকে প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের মানুষের কাছে আমরা বুঝাইতে সক্ষম হয়েছি। দ্বিতীয়ত যেটি বলবো প্রভাব, এই গতকাল প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশের গত 54 বছরে প্রত্যেকটা সেক্টরে সেকুলারিজমের যে একটা কালো থাবা ছিল এবং সেখানে ইসলামপন্থীদেরকে প্রান্তিক করে রাখা হয়েছিল, বিশেষ করে মিডিয়া। গতকালকে আমি দেখবো যে মিডিয়ার সাংবাদিকরা তারা সুন্নতি লেভেলে আসছে। তার মানে কি, এতদিন মিডিয়া হাউসগুলো যেগুলো সেকুলারিজমের উপরে একদম কালো থাবা ছিল, একক নেতৃত্ব ছিল, সেখান থেকে তারা ফিরে আসতে বাধ্য হয়েছে। ব্যবসায়িক কমিউনিটি এতদিন আমরা দেখেছি, 5 তারিখের আগেও দেখেছি, 3 তারিখেও তারা সেকুলারিজমকে বেস করে তারা নতুন স্বপ্ন দেখত। কিন্তু গতকাল কি দেখলাম, এই ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে একটা উচ্ছ্বাস, একটা উদ্বেগতা, একটা আনন্দ, অর্থাৎ ইসলামিক কনসেপ্টের উপরে বাঙালি মুসলিমদের উপরে যে একটা বিশ্বাস, আত্মবিশ্বাস, একটা আনন্দময় মুহূর্ত ব্যবসায়িক কমিউনিটিতে তারা পরিবর্তন করতে সক্ষম হয়েছে। এছাড়াও কালচারাল অঙ্গন, অন্য সামাজিক সেক্টরগুলোতে বাংলাদেশি মুসলিমদের আত্মবিশ্বাস ফিরে আসবে যে না, আমাদের সেকুলার পন্থা, এখানে সেকুলার দর্শন রাজনীতি, এখানে খুব বেশি গভীরে যাওয়া সম্ভব নয়। এখানে শুধুমাত্র বাংলা মুসলিম গত 2000 বছর ধরে যে বাঙালি মুসলিমদের চর্চা করছে, সেই চর্চাটা এখানে রাখা সম্ভব। সে আত্মপ্রকাশ হচ্ছে এবং এই আত্মবিশ্বাস নিয়েই আগামীতে ইনশাআল্লাহ বাংলার মুসলিমরা তার লক্ষ্য পানে মুসলিম উম্মার একটা অংশ হিসেবে এগিয়ে যাবে। সেই প্রভাব থাকবে পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম ইসলামিক বিশ্বাসের উপর, বিলিফের উপরে সেকুলারিজমকে দাফন করে নতুন সমাজ ব্যবস্থা রূপায়ণ করবে। সেই বিশ্বাস, সেই প্রভাব রয়ে যাবে ভবিষ্যতে। সর্বশেষ যদি বলি প্রভাবটা দীর্ঘমেয়াদী এবং সাম্প্রতিক সময়ে রাজনীতিতে প্রভাব পড়তে পারে, তাহলে আমরা বলতে পারি যে বাংলাদেশের রাজনীতিতে এই 5 তারিখের পরের রাজনীতিতে আমরা দেখেছি যে ইসলামপন্থী রাজনৈতিক শক্তির একটা গুঞ্জন ছিল যে না, এটি উঠে আসার চেষ্টা করছিল, কিন্তু সফলভাবে বাস্তবায়ন কখন হবে, কীভাবে হবে, এটি আমাদের সমাজে, আমাদের রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে একটা আলোচনা ছিল, সমালোচনা ছিল। আলহামদুলিল্লাহ সেটি সফলভাবে হয়েছে। সেটি যদিও সেখানে সেকুলার দর্শনের রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন, কিন্তু মূলত এখানকার অর্গানাইজার, মূলত দাওয়াতি কাজ, মূলত ফাইন্যান্স, মূলত মেকানিজম সব কিছু ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্বরাই করেছেন, রাজনৈতিক দলগুলোই করেছেন। অর্থাৎ সেক্ষেত্রে বলা যায় যে রাজনৈতিক নেতৃত্বের উপরে যে আস্থাহীনতা ছিল গত 54 বছর, যে না, তাদের ডাকে মানুষ আসে না, তাদের ডাকে জনতা আসতে পারে না, তাদের ডাক দিলে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হলে হয়তোবা সফল হবে না, কিন্তু সকল হতাশাকে দাফন করে দিয়ে আশার আলো হলো যে না, যদি ইসলামপন্থীরা ডাকে তাহলে একটি সফল বিপ্লবের জন্য জনতাদের সাড়া দিতে পারে, রাজপথে নামতে পারে। গতকালকে প্রমাণ সেটির অর্গানাইজ থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটি পার্ট ছিল হলো ইসলামিক রাজনৈতিক ব্যক্তিত্ব, ইসলামিক স্কলারদের অবদান এবং ইসলামিক অর্গানাইজেশনের তত্ত্বাবধান হয়েছে। অর্থাৎ বলতে পারি যে ইসলামিক একটি বিপ্লবের ডাক আসে, তাহলে আমার মনে হয় যে আবারও এই প্রভাবটা রয়ে যাবে পরিপূর্ণ ইসলাম বাস্তবায়ন করার জন্য, সোনালী সমাজ বাস্তবায়ন করার জন্য, একটি সম্প্রীতির বাংলাদেশ গঠন করার জন্য, একটি সোনার বাংলা গঠন করার জন্য এরকম ওলামারা সম্মিলিত কণ্ঠে দাওয়াত দিলে ভবিষ্যতে তার বাস্তবায়ন আরও সহজ হবে। সেই সহজের দিগন্ত গতকালকে প্রোগ্রামে উন্মোচিত হয়েছে। ধন্যবাদ আপনাকে।